মুনাফিকের দল নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাজারে গিয়েছেন বাজার করতে ঘুরতে 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 মাছের বাজারে চলে গেলেন। কোথায় বাবা? আপনাদের তারা কিন্তু মাছের বাজার নাই, বিশাল মাছের বাজার। মাছের বাজারে চলে গেলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় একটা মাছ দেখতে পাইলেন, যেই মাছটা টাটকা মাছ, এখনো লাফতেছে। আল্লাহ রাসূলের সাহাবী ওই মাছটি ক্রয় করে নিলেন, মাছ কিনে নিয়ে বাড়িতে চলে আসলেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি কত সুন্দর টাটকা একটি মাছ পাইলাম বাজারে, শখ করে কিনে নিয়ে আসলাম। বিবি মাছটি কুটো রান্না করো, একসঙ্গে খাবার খাইব। মাছটি বিবিকে দিয়া নবীজির সাহাবী বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এ মুসলমান, নবীজির সাহাবীর স্ত্রী মাছটি নিলেন, একটা হাসা নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটি কাটতে শুরু করলেন। কিন্তু আল্লাহর কি কুদরত, মাছ কাটা তো দূরের কথা, মাছের একটা আঁশও কাটে না। সাহাবীর স্ত্রী চিন্তা করলেন, ব্যাপার কি, এই মাছ কাটা যায় না কেন? আমার হাসাতে ধার মনে হয় কম আছে, দেখি দা দিয়ে কাটি। এবার সাহাবীর স্ত্রী ধারালো একটা দা নিলেন, মাছটাকে নিচে ফালাইলেন। কষাই যেই রকম গোস্ত কাটে সেই রকম দা দিয়ে মাছের গলায় আঘাত করলেন। দাতে যতই কম মারে, মাছ কাটা তো দূরের কথা, মাছের একটা আঁশও কাটে না। সাহাবীর স্ত্রী চিন্তা করলেন, ব্যাপার কি, এ কি মাছ? এ মাছ এটা না জিন না এটা ফেরেশতা? এ কথা বলেন ঠিক কিনা? আপনাদের বাড়িতে যদি এরকম হয় তাহলে বলে তো বিবি ভয় পাবে কিনা? কিরে দেখতে মাছের মতো, শরীর নরম, আর লাগতেছে মাছ, যদি মরে যায় তো আঘাত পায় তাও হয়তো, কিন্তু মাছ কাটা যায় না, কুটা যায় না, মাছ লাগতেছে। সাহাবীর স্ত্রী আশ্চর্য হয়ে গেল, হাই রে কি করি রে বাবা। সাহাবীর স্ত্রী চিন্তা করলেন, দেখি এই মাছটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেই, যদি তেলে ভেজে যায় তাহলে ছিলে তারপরে খাওয়া যাবে। এবার বিশাল বড় একটা কড়াই বসায় দিলেন চুলার উপরে, তেল দিয়ে দিলেন, ওই তেলের মধ্যে মাছটাকে ছেড়ে দিলেন, তারপরে আগুন জ্বলে জাল দিতে শুরু করে দিলেন। টকবক করে তেল ফুটতেছে, কিন্তু মাছ ভাজা তো দূরের কথা, মরে যাওয়া তো দূরের কথা, পানিতে যেই রকম চলে মাছ গরম তেলের মধ্যে সেই রকম চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, কিছুক্ষণ পর নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আসে বিবিকে ডাকতে বলতেছে, বিবি মাছ কি রান্না করা হয়েছে রে বিবি? বলেন তো বাবা, মাছ কি রান্না করা হয়েছে? বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, এমন একটি মাছ আপনি নিয়ে এসেছেন যে মাছ আমি ফুটতেই পারি নাই, রান্না করা তো দূরের কথা। চলেন দেখেন, গরম তেলের মধ্যে মাছটি আমি ছেড়ে দিয়েছি, ওই তেলের মধ্যে কি সুন্দর মাছটি চলতেছে। সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই চুলার কাছে চলে গেলেন। গরম তেলের মধ্যে দেখে মাছটি কত সুন্দর ঘুরতেছে। সাহাবী আদবের সাথে মাছটি গরম তেল থেকে উঠায় নিলেন, নিয়ে ওই মাছটা নিয়ে নবীজির কাছে চলে গেলেন।
জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে দয়া বলতেছে, ওগো আল্লাহর বন্ধু, আপনাকে তো আল্লাহ দুনিয়ার সকল জ্ঞান দান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ বলে আমার নবীজি নাকি গায়েব জানে না, নাউজুবিল্লাহ বলেন, বলে কি বলে না? আরে আমার নবীজি গায়েব জানে না, নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা, সুবহানাল্লাহ বলেন। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলম শহর গো নবী শাহে মদিনা, সুবহানাল্লাহ বলেন। ইলম শহর গো নবী শাহে মদিনা, কুরআন হাদিস পড়লেই শুধু আলিম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, কথা বলেন ঠিক কিনা? কুরআন হাদিস পড়লেই শুধু আলিম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, হায় হায় নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, ইলম শিখে শয়তান হলো, ইলম শিখে শয়তান হলো, নবী চিনল না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। নবীর প্রেমে পাগল যিনি তার সিনায় ইলমের খুনি, আল্লাহু আকবার। নবীর ইশকে পাগল যিনি তার সিনায় ইলমের খুনি, আরে ঘরে বসে যেতে পারে, ঘরে বসে যেতে পারে সোনার মদিনা, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। বাবাজিরা আমার, ওয়াইস করে রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিল? বলেন তো কোন মাদ্রাসায় পড়ছিল? কোন মাদ্রাসায় লেখাপড়া করে নাই, এমনকি নবীজির কাছে যায় যে বসবে এই বসার সুযোগ হয় নাই। অথচ গোটা পৃথিবীর আলিমদের জ্ঞান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওয়াইস কোরআনের জ্ঞান যদি এক পাল্লায় দেওয়া হয়, ওয়াইস কোরআনের জ্ঞানের পাল্লায় সব চাইতে ভারী হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা মাসনেদা বলতেছে, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহ পাক আপনাকে সমস্ত জ্ঞান দান করেছেন, কিয়ামত দিন পর্যন্ত দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছেন। ওগো আল্লাহর বন্ধু, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো শুধু মানব জাতির নবী নন, আপনি তো শুধু জিন জাতির নবী নয়, আপনি তো শুধু এই দুনিয়াবাসীর জন্য নবী নয়, আপনি তো হলেন সকল জগৎ সমূহের নবী, সকল সৃষ্টি জীবের জন্য নবী। ওগো আল্লাহর বন্ধু, আমি একটা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এই মাছ কোটা যায় না, এই মাছ গরম তেলের মধ্যে ভাজা যায় না। ওগো নবীজি, আপনি বলে দিন গো নবীজি, কেন মাছটা এরকম হয়ে গেল? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন এবার মাছকে ডাকতে বলতেছেন, রে মাছ, তুমি বলো রে মাছ, কেন তোমার কোটা যায় না, কেন তোমার গরম তেলের মধ্যে ভাজা যায় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাছের জবান খুলে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মাছ এবার ডাকতে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, মাছ ডাকতে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাগরের মাছ আমার নবীকে চিনে সালাম দেয়, আর বাংলাদেশের হুজুরেরা আমার নবীকে চিনে না। আমরা নবী প্রেমিকেরা সালাম দিলে আমাদেরকে বিদাতি বলে, কথা বলেন ঠিক না? বাংলার আলিম ওলামা, আমরা নবীদের সাথে মিলাদে কিয়াম করে দাঁড়ায় সালাম দেই, কোরআন হাদিসের পাইছি দেখে জন্যই দেই। আমরা কোরআন হাদিস ছাড়া একটা আমল করি না, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে কিয়াম? বাবা মাছকে কোটা যায় না, শুনবেন তো আপনারা? না চলে যাবেন?
এই মাছ কেন ভাজা যায় না? শুনবেন তো আপনারা বাবাজিরা আমার, এই মাছ কেন ভাজা যায় না বলতেছি, আমরা নবীজি আসে, আমার নবীজিকে সালাম দেই, আমরা নবীজির শানে কিয়াম করি, করি না করি না? হুজুরেরা হাদিস খুঁজে পায় না। এই বাবাজি আমার, নবীর আসে, হাদিস খুলে দেখো, মিশকাত শরীফ 4500 নম্বর হাদিস, 4500 নম্বর হাদিস, ইসলামিয়া কুতুবখানার ছাপ, বাংলা অনুবাদ কিন্তু রে বাবা প্রত্যেকটা মাদ্রাসায় পেয়ে যাবেন, প্রত্যেকটা লাইব্রেরিতে পেয়ে যাবেন। 4500 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়াজলিসু মানা ফিল মসজিদি ইউহাদ্দিসুনা ফাইদা কামা কুমনা কিয়ামান হাত্তা নারাহু কদ দাখালা বাদা আজওয়াজিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস খুঁজে পাই না, আর আমরা পড়তে হুঁশ পাই না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকার কিতাব আলমারি ভর্তি করে আছে, আজ আল্লাহর রহমতে আজ প্রায় 2 মাস হয়ে গেল কিতাবপত্র দেখার সুযোগ নাই। কয় মাস? 2 মাস হয়ে গেল কিতাবপত্র দেখার সুযোগ নাই। অথচ আল্লাহর রহমতে কোন জায়গায় কোন কিতাবের দেখা লাগে না। নূর নবীজি আমার সিনার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? সিনার মধ্যে নবীজি আছে, জ্ঞানের ভান্ডার এখান থেকে উনি দিয়া দিবেন। বাবাজিরা আমার, নাউজুবিল্লাহ মিন যালিক। ও বাবাজি আমার, কি কথা গেলা বলতে গেলে তো অনেক সময় লাগবে রে বাবা। বলবো বলবো উত্তর দিব। বাবাজিরা আমার, মিশকাত শরীফ 4500 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলে, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়াজলিসু মানা ফিল মসজিদি ইউহাদ্দিসুনা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে বসে আমাদের সামনে বক্তব্য দিতেন। ফাইদা কামা, যখন নবীজি বক্তব্য শেষ করে দাঁড়িয়ে যেতেন, কুমনা, তখন আমরা সবাই দাঁড়িয়ে যেতাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম? কিয়ামান, আমরা দাঁড়িয়েই থাকতাম। কিয়ামান হাত্তা নারাহু কদ দাখালা বুয়ুতা আজওয়াজিহা, যতক্ষণ পর্যন্ত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে প্রবেশ না করেছে, ততক্ষণ পর্যন্ত আমরা নবীজির শানে, নবীজির মহব্বতে, নবীজির প্রতি আদবে আমরা দাঁড়িয়েই থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাংলার আলেম ওলামা, মাদ্রাসায় মিশকাত শরীফ পড়ো, কিন্তু মানুষের কাছে বলো না, স্বার্থের জন্য প্রকাশ করো না। ওই হাদিসের ব্যাখ্যায় খুলে দেখো, নবীজির শানে দাঁড়ানো, আলেম ওলামার শানে দাঁড়ানো, পিতামাতার শানে দাঁড়ানো, উস্তাদদের শানে দাঁড়ানো, এই সবগুলো হলো মুস্তাহাব।